হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আজকে খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে হচ্ছে আমি মা হব। তো ভাবলাম সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করি। এই ভিডিওটা অনেক দিন আগেই করা, আসলে শেয়ার করা হয়নি। ভাবলাম এখন শেয়ার করি। তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে, দেন হচ্ছে অনেক কিছু হয়ে গেছে আল্লাহর রহমতে হচ্ছে। তার মধ্যে আস্তে আস্তে হচ্ছে আমার মধ্যে হচ্ছে আমার বেবিগুলো বাড়তেছে। তো এই তো তখন হচ্ছে আমার 6 মাস রানিং ছিল, ডাক্তার দেখাইতে গেছিলাম। তো শুরু থেকেই সব ভিডিও করে রাখছিলাম, আপনাদের কাছে শেয়ার করা হয়নি। তো সবাই দোয়া করবেন আমার প্রেগনেন্সিটা যেন ভালোভাবে আমার বাবুগুলো দুনিয়াতে আসতে পারে। তো তার মধ্যেই হয়ে গেল একটা ঝড়ঝাপটা। যখন আমার 7 মাস তখনই হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম। হসপিটালে আমাকে 12 দিন ভর্তি হয়ে থাকতে হয়। তার মধ্যেই দেন আমি সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে চলে যাব। তো হসপিটালে থেকে তারপরে হচ্ছে যখন সুস্থ হইলাম, স্বাভাবিক হইলাম, সব কিছু ঠিকঠাক হইলো, তারপরে দেন হচ্ছে বাংলাদেশে আসার জন্য হচ্ছে প্ল্যান করে টিকিটও কেটে ফেললাম। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করার জন্য অল্প স্বল্প কিছু ফুটেজ নিয়ে শেয়ার করতেছি। আসলে সব কিছু তো শেয়ার করা সম্ভব না, যেহেতু আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য, দেন আমার সন্তানদের জন্য। তো তার মধ্যে হচ্ছে আমরা বাংলাদেশে চলে আসতেছি, প্লেন থেকে এই ভিডিওটা করা ছিল। তো অনেকেই জানেন যারা আমার পরিচিতি, দীর্ঘদিন চেষ্টা করার পরে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক নিজের হাতে আমাদেরকে হচ্ছে সন্তান দান করেছে। তো তার মধ্যে অনেক সুস্থতা সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেমন রাখে তেমনই আল্লাহর কাছে শুকরিয়া। সব কিছু মিলেই হচ্ছে তারপরে আমরা দেশে চলে আসতেছিলাম। তো এই তো কিছু হচ্ছে রিপোর্ট আলট্রাসাউন্ড করাই নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো দেশে এসে আমরা পৌঁছে গেলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। পরবর্তী সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা যখন পাবলিক হবে তখন হয়তো বা আল্লাহর রহমতে দুনিয়াতে আমার সন্তানরা চলে আসতে পারে। জানি না কবে পাবলিক করব, কিন্তু সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর অবশ্যই পরবর্তী ভিডিও একটু দেরি হতে পারে, কিন্তু পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব, দেন আমার সন্তানদেরকেও আপনাদেরকে দেখাবো। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এয়ারপোর্টে আসার পরে হচ্ছে এটা হচ্ছে রাস্তার অপোজিটে উত্তরাতে আমি হচ্ছে বাসায় আসার পরে দেন পরের দিনই হচ্ছে আবার যাই ডাক্তারের কাছে, সব কিছু যেয়ে চেক করে আল্লাহর রহমতে সব ঠিকঠাক আছে। তো এখন একটু সুস্থ আছি। তারপরে দেন বাসায় চলে আসবো, তখন এই ভিডিওটা করা আর কি, বাংলাদেশে আসার পরের দিন। তো কিছু স্মৃতি থাকার জন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে রাখতেছি আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য, অনেক অনেক দোয়া করবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সহি সালামত আমার বাচ্চারা যেন দুনিয়াতে আসে। অনেক দিন আগে থেকে এই ভিডিওটা করে রাখতেছি আপনাদের সাথে পাবলিক করার জন্য। এখনও আমি জানি না এটা কবে পাবলিক হবে। যখনই পাবলিক হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন। আর এটা হচ্ছে শেয়ার করার মূল কারণ হচ্ছে যেন একটা স্মৃতি হয়ে থাকে এই জিনিসগুলা, তার জন্যই স্মৃতির কারণেই কিন্তু আসলে এই ভিডিওগুলো করা। আর বিভিন্ন মলগুলো এত সুন্দর করে সাজাইছিল, যেহেতু সামনে হচ্ছে আসতেছে রোজারি। তো আমি হচ্ছে দেশে আসছি ফেব্রুয়ারির 26 তারিখ আর কি দেশে আসছি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 27 তারিখ আর কি। তো যেহেতু সামনে হচ্ছে রোজার ঈদ ছিল, তো
তার জন্য মার্কেটগুলো অনেক সুন্দর করে সাজিয়েছিল আর কি। উত্তরার মার্কেট বিভিন্ন বড় বড় সুপার শপগুলো। তো তার মধ্যে তো আমার অনেক বিপদ আপদ গেছে। 7.5 মাসের সময় অনেক অসুস্থ ছিলাম, 12 দিন যাবৎ হসপিটালের বেডে ছিলাম। আল্লাহ ডাকতেছিলাম যে আল্লাহ, এত বছর পরে তুমি আমার সন্তানদেরকে দান করেছো, তার মধ্যে আবার এত ঝড় ঝাপটা, এত কিছু, এত পরীক্ষার মধ্যে আল্লাহ তুমি আমার ফেলছো। তো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার বাচ্চাদেরকে সুস্থভাবে দুনিয়াতে আসে, ওই দোয়াটা সবাই করবেন। আবার সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, অবশ্যই আসবো, দেন সবার সঙ্গে শেয়ার করব পরবর্তী আপডেট। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।